একমাত্র আমার জেঠু রাবণ রাজা, তাই না? তা স্বামী স্ত্রী একত্রিত সেই যজ্ঞে থাকতে হবে। এই বলিয়া তখন আমার কি করিল জানি, সাগরের কূলে যজ্ঞ আরম্ভ হইয়া গেল জানেন জ্ঞানী গুণী। তাহলে রাবণ সেই যজ্ঞের পুরোহিত্য করছে কার ভালোর জন্যে? রামের ভালোর জন্যে, তাই না? তাহলে আমার জেঠু কি খারাপ? রাবণকে বলছে দুরাচার না, সে হচ্ছে বীরাচারের ভক্ত, ঠিক না? কারণ কে ছিল আমি পরপর আস্তে আস্তে সব বলবো। এই রাবণ রাজা কে, কেনই বা আজকে এই চদির দিয়ে বলছে না বেত্রাঘাত করছে? যতই আঘাত করবে তত গোবিন্দ ধাবিত হবে, ততই আমার ভগবানে আগিয়ে আসিবে। তাহলে এই লঙ্কার ভিতরে কি নেই? ধর্ম আছে, কাম আছে, মক্ষলতা বীজ যেটা চিন্তা করা চাই, সেই বস্তু পাওয়ার আশায় রাবণ রাজা যায়। প্রভু গো প্রভু গোয়া প্রভু গো। তাহলে সেই সাগ্নিক যজ্ঞ তো বলো তুমি বিবাহিতা? রামচন্দ্রকে বলছে যজ্ঞ করতে গেলে তোমার পাশে তোমার রমণী দরকার। তা বললো বিবাহিতা, তবে রাবণ হতে পরিহিতা। আমি বিবাহিতা, রাম বলছে, তবে রাবণ হতে পরিহিতা, অর্থাৎ রাবণ কর্তৃক গেছে সে না। সোনারে রথে করি আমার রাবণ রাজা যে বলে হরি অশোক কানন হতে নিয়ে এসেছে। বাবা আজ রামের বামেতে গো রামের বামে সীতাকে বসিয়ে জমিনে দিল, সাগিনী যজ্ঞ আমার আরম্ভ হইল, তাই না? পুরোহিত্য করলে যেমন বাড়ি বাড়ি পঞ্চমীতে পুরোহিত পূজা করেননি বাবা, ওমা করেনি? তার জন্য পুরোহিতকে দক্ষিণা দিয়েছেন। তো রামচন্দ্র পুরোহিত দক্ষিণা চাইতে গেল, কত সোনার অলংকার দেব বলে রামচন্দ্র কথা দিল, বলো না আমি স্বয়ং লক্ষ্মী, আজকে আমার চাই। হরি বল হরি বল। ওগো আমার রামচন্দ্র এছাড়াই উপায় নাই। সেদিনকে বলেছিল আমার জেঠু রাবণ রাজা ত্রিজগতের কীর্তি ধ্বজা, চিন্তা করো মনে, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে রাত্রি দিনে, প্রাত সন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা করে সদাই সন্ধ্যা ত্রিসন্ধ্যা গায়ত্রী যে জপ করে স্বর্গ মর্ত্য পাতাল
তেত্রিশ কোটি দেবতাকে যে বাঁধতে পেরেছে যার ক্ষমতা বলে, সে কি সোজা? সে কি যে সে? বলতে পারেন? আমাকে বলছে, ওরে অশোক কাননে সীতা কাঁদিয়াবে রইল, অশোক কাননে সীতা বেত্রাঘাতে যার জড়িত রাবণ চেরি মারিল, বেত্রাঘাতে জরে জড়িত রাবণ করিল। কারণ যত আঘাতে করা যাবে গো প্রভু আসিবে জানি যাই। আর ওই যে পঞ্চবটির বন থেকে বলছে না, তোমার জেঠু নারী হরণ করেছে যোগী বেশে। গুরুমুখী রামায়ণ পড়েছেন আপনারা? গুরুমুখী রামায়ণ, রাম সারাবলি পড়েছেন? হ্যাঁ কি না বলুন না, পড়েছেন? এই সীতাটা কে? সীতাটা কে? মূল রামায়ণ একটা বলছে, গুরুমুখী রামায়ণ একটা বলছে, রাম সারাবলি একটা কি বলছে জানেন? সীতা হলে আমার জেঠুর কন্যা, চিন্তা করা চাই। কারণ মনি ঋষিদের কাছ থেকে কর নিত, জানেন তো সবাই, যেমন পঞ্চায়েতে কর দিতে হয়, হয় না? ভিটে বাড়ির করে লাগে, চিন্তা করো মনে। আমি একে একে জানাই আজ আমার কবি গানে। মনীষীদের কাছ থেকে কি কাণ্ড করিল, ওরে তাদের কাছে গিয়ে দ্বারস্থ হলো। যে দ্বারস্থ হয়েছে, এবার বলছে মুনি ঋষিরা করে আমরা কোথায় পাই? তোমাদের দেহ থেকে রক্তবিন্দু নেব গো নিশ্চয়। হারে করে রক্তবিন্দু সেজন্য নিয়ে নিল। এবার লঙ্কার দ্বারে এসে হইল। মন্দোদরী তাহা দেখে অবাক হয়ে যায়। আমার জেঠুমশাই বলছে, মন্দোদরী এটা হাত দেবে না। অদূরেতে এমন জায়গায় সেই রক্ত অর্থাৎ মনি ঋষিদের সত্তাধনে রেখে দিল। ওরে বাণিজ্য করিতে আমার জেঠু বাহির হয়েছিল। বহুদিনে গত হলো, অপেক্ষায় রয় আমার জেঠি মাঝে। ওরে মনস্তাপে সেজনই আমার ব্যথা পেয়েছে। আমি কবি গান করতে এসেছি কাল থেকে। আগামীকালও আপনাদের গ্রামে গান আছে দয়ের ধারে, তাই না? তাহলে 3 দিন কথা বলি, যদি আমি 5 দিন বাড়ি না যাই, তাহলে আমার গিন্নি, আমার ছেলে মেয়ে চিন্তা করবে না? ওরে সেই রকমের মন্দোদরী পাগলা রে, ওরে পাগলা রে, বড় মনস্তাপী হলো। সেই রক্ত ভাণ্ড বিষ ভাণ্ড বলে পায়ে অমনি পেরে নিল। যেই সেবা করেছে গো চিন্তা করা চাই। ভিতরে রাখতে পারে না, আবার পুনরায় ফিরে আইলো গো কথায়, কিন্তু সিঞ্চন হয়ে গেল। সেই ভাণ্ড বাবা চিন্তা করো মনে। ওরে জনক দেশের রাজা যে জনই আমার মিথিলা নগরে চাষ করতে গিয়ে সেই ভাণ্ডে সীতার অর্থাৎ লাঙলের ফলার নাম একটা নাম সীতা হলো। তার ডগায় ওই ভাণ্ড হতে যখন সীতা মা বাহির হলো,
তাহলে মন্দোদরীর উদরে গেছে, চিন্তা করা চাই। প্রক্ষান্তরে আমার সেজন দিদি বটে, মিথ্যা কথা নয়। আমার জেঠিমায়ের অর্থাৎ জেঠুর কন্যা দেখো হলো, তাই কন্যা যদি দুঃখ পায় পিতা কি থাকতে পারে, চিন্তা করো ভালো। তাই পিতাই আজকে পঞ্চবটির বনে চলে এসেছে, নিজের কন্যাকে নিয়েছে, যেখানে শোক নাই তাপ নাই সেখানে রে খেয়েছে। এবার মেয়ে যদি আসে পিতার বাড়ি ভাই, আর মেয়ে যদি আসে না রে পিতা বাজে জামাই কি আর থাকতে পারে বলুন তো আমার গো, বলুন তো আমার। মেয়ের টানে জামাই এবার হাজির হয়ে গেল। ও গো আমার রামচন্দ্র তুমি শুনে চলো। সত্যি কথা বলছি, আমাদের ঝুলন এত অঞ্চলে এমনকি কালীগঞ্জ থানার বাইরেও আমাদের আদমপুরে ঝুলনের একটা প্রভাব পড়েছিল বাবা। কিছু একটা কথা বোঝাতে গেলে কিছু একটা উপমা দিয়ে বোঝাতে হয়, হয় না? কবি গান হচ্ছে যুক্তির গান। তবে একটা গায়ক সবারই কাছে ভালো হতেও পারে, নাও হতে পারে, তাই না? সেটা আলাদা কথা, বিচার শক্তিটা পড়ে। তাহলে সেই ঝুলনের প্রভাব পড়েছিল, কিন্তু আমাদের একটা শিব মন্দির তৈরি হচ্ছে। দুটো দিঘির পয়সায় শিব মন্দির এবং গ্রামে যার যেমন অর্থনৈতিক পরিকাঠামো তার উপরে চাঁদা ফেলা হয়েছে। এবার ঝুলনের পারিপার্শ্বিক খরচা হয়, তাই বড় করে আর ঝুলন হচ্ছে না। খেলার মাঠে গত বছর থেকে একটাই প্যান্ডেল, সেখানে গান বাজনা ইত্যাদি হচ্ছে। আমার মেয়ের অঘ্রাণ মাসে বিয়ে হয়েছে বাবা। তো আমার মেয়ে বলছে বাবা ঝুলনে কেমন তোর, যে বললাম মা এমন কিছু তোর জন্য একটাই প্যান্ডেল, তবে গান বাজনা হবে। বলছে আমি তো সেই জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীতে গিয়েছিলাম, মনটা কেমন করছে। তাহলে কোন বাবা মা চায় না তার মেয়েকে আনতে বলুন? চাই তো। তাহলে এবার মেয়ে এসেছে, জামাই একটা কর্ম করে। তা জামাই বাবাকে বললাম বাবা তাহলে তুমি কবে যে, বলে সোমবারে যাব বাবা, তাই না? সেই রকমের মেয়ে আমার বাড়ি যখন এলো, জামাই কি আর থাকতে পারে, আপনা বিচার করুন ভালো। তার টানে চলে এলো বলে হারি যায়। ও গো আমার রামচন্দ্র মিথ্যা কথা নয়। গানের ভাবটা বুঝতে হবে বাবা, তাই না? কারণ সবসময় সবাইকে দোষী করা যায় না। এইবারেতে জেঠুরি আবার অবদানে রয়েছে, তার আগেতে জেঠি মায়ের অবদানে বলছি তোমার কাছে। তোমার ভাই লক্ষণ যেটা জানাই আমি আজকে, সেটা শক্তিশালী যেদিন পড়িয়েছিল, সেই দিনই অচৈতন্য লক্ষণ নাকি হলো। লক্ষণ অচৈতন্য পড়ে আছে, শক্তিশালী পড়েছে। আর এদিকে আমার পিতা তার আগেই আমার জেঠু লাথি মেরেছে, জানতে পেরেছে। ওরে বিভীষণ, আমি তো ধার্মিক বিভীষণ, আমি পরে রামের পদ পাবো ভগবানের, তুই আগে ভাগে চলে যা। বক্ষ দেশে লাথি মেরেছিল, আজ লাথি মেখে আমার পিতা বিভীষণে যে রাম ভগবানের চরণখানা জড়িয়ে ধরেছে, বলে ভগবান তোমার কাছে করি নিবেদন। আজ লক্ষণের বাঁচার একটা উপায় আছে, দেখো গো এখন। উপায় কি না, গন্ধমাদন পর্বত থেকে 4টে ঔষধ আনতে যদি কেউ পারে, আর সতী নারীর দুগ্ধর সঙ্গে মিশিয়ে লক্ষণকে যদি
শোকাতে পারা যায়, তাহলে তার চৈতন্য সত্তা ফিরে যাবে। আজ আমার জেঠিমা সতী নারী বলে, সতী নারী পাওয়া যাবে কোথায়? আমার পিতা বিভীষণ সেদিন প্রভু রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়ে বলল, প্রভু গো, হনুমান তার কর্ম করেছে, এনেছে 4টে ঔষধ, খুঁজে পায়নি, পর্বতখানা নিয়ে চলে এসেছে। আচ্ছা, পর্বত আনলো কেন? এখানে বিজ্ঞান ভিত্তিক কারণ আছে। কারণ এই ঔষধ পাহাড় পর্বত থেকে আনা আমাদের মনুষ্য সকল জীবের সম্ভব নয়। সেই পাহাড়কে নিয়ে এলো মর্তের বুকে হনুমান। সেই ওষুধ দ্বারা সিঞ্চন করে আজ বিজ্ঞান মহলে আমাদের বিভিন্ন ঔষধ তৈরি হচ্ছে, হচ্ছে না বাবা? তাহলে শিক্ষা লাভ হচ্ছে। এই এবারে 4টে ঔষধে যখনই আনা হলো, সতী নারীর দুগ্ধ চাই, একথা সেদিনই বলেছিল। একমাত্র লঙ্কার ভিতরে গো একমাত্র লঙ্কার ভিতরে সতী নারী আছে। আমার পিতা বিভীষণ বললেন, আমার বৌদি, যার নাম মন্দোদরী। তা হে প্রভু, এই মন্দোদরী দুগ্ধ আনতে যাবে কে? তখন দাঁড়িয়েছিল পাশে হনুমান, ভক্ত হনুমান, তাই না? এই হনুমানের দিকে লক্ষ্য করে হনুমান বললেন, আমি যাব। আমি গিয়ে আমি লঙ্কাপুরে যাব, দাঁড়ায় রহিব সতী নারীর ওই না দ্বারে। প্রভু হনুমান বলেছিল আমি যাব, গিয়ে মন্দোদরীর দ্বারে গিয়ে দাঁড়িয়ে আমি বলবো, মা, তোমার ছেলে ইন্দ্রজিতের মতো একটি ছেলে সাগর কূলে পড়ে রয়, বড় বিপদে পড়েছে মা, তোমার দুগ্ধ চাই। আমার হনুমান বলছে, তাই না? মন্দোদরী অর্থাৎ আমার জেঠিমায়ের কাছে সে বলছে, তোমার ইন্দ্রজিতের ন্যায় একটা পুত্র পড়ে আছে সাগরের কূলে, সে বড় অসহায়, তার আজকে বড় দুর্দশা। তোমার দুগ্ধ পেলে সেজন বেঁচে উঠিবে, দুগ্ধ পেলে সেজন বেঁচে উঠিবে। আমার মন্দোদরীর কাছে দাঁড়িয়ে দুগ্ধ পেলে সেজন বেঁচে উঠিবে। এই বলিয়া হনুমান তখন দিন নানা দিন নানা দিন নানা দিরায় দিরে নানা, এই বলিয়া হনুমান তখন দিন নানা দিন নানা দিন নানা দিরায় দিরে নানা, ওরে দ্বারস্থ হইল দিরে না দিরে দাদা দিরে নানা দিরে না। আমার জেঠি মায়ের কাছে গিয়ে দিরে দিরে না দিরে দিরে না না না, ওরে দাঁড়ায় পড়িল দিরে না দিরে দাদা দিরে নানা দিরে না না, বলে মা জননী দরদিনী, আরে দিরা না দিরে দাদা দিরে নানা দিরে না না, আমি করি নিবেদন দিরে নানা দিরে না দিরে না না, তার ভাণ্ডে দুগ্ধ আরে না দিরে নানা দিরে নানা দিরে আজ দান করো এখন, দিরে না দিরে দাদা দিরে নানা দিরে না না।
এই বলিয়া তখন আমার ধন্যবাদ। দাঁড়ালো বড় ব্যথিত হৃদয় নিয়ে দাঁড়াইয়াছিল। যেই দাঁড়িয়েছে, কোন মা দিতে না চায়, যদি কারো প্রাণ পায় এমন রাক্ষসী মা না এ জগতে আছে। একজনের প্রাণ যদি বেঁচে যায়, তার দুগ্ধের দ্বারাই অবশ্যই দেবে তাহাকে। দেবে না মা? হ্যাঁ গো। আমি যদি আপনাদের কাছে সন্তানের ন্যায় বলি, মা আমি 3 দিন অভুক্ত, কিছু খেতে পাইনি, আমাকে দুটো খাবার দেন কিংবা 10টা টাকা দেন না, দেবেন না? যদি আপনার মনুষ্য থাকে, হৃদয় থাকে,